বসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানের ভিতরে ঢুকবার জন্য চেষ্টা করলেন, পারে না। এক পর্যায়ে পানির লালা দিয়ে মাথাকে হামু দিয়ে ভিতরে প্রবেশ হলেন। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে ফেললেন। ও আবু হুরায়রা, তুমি এখানে? আবু হুরায়রা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ যাবত হলো, দীর্ঘক্ষণ হলো আপনাকে দেখি না, এই জন্য আপনার খোঁজে বের হয়েছি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, তুমি এখানে এসেছো, ভালো হয়েছে। এই যে আমার জুতা মুবারক, এই জুতা মুবারক তুমি নাও। আর তুমি আমার থেকে একটা কথা শুনে যাও। আমার কথা হলো, কেউ যদি খালেস নিয়তে ইখলাস নিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। সকলেই দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل محبة الشتى شكولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله পাঁচ এলাচিন পশ্চিমপাড়া মরহুম ঠান্ডু মিয়ার বাড়িতে বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মুহতামিম
চান্দিয়ারা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান যিনি আলোচনা করলেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি মৌলানা মুফতি রবিউল ইসলাম সিরাজি সাহেব, ইমাম ও খতিব পাঁচ এলাসিন দোতলা জামে মসজিদ। আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন আপনাদের মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ আবু তাহের মিসবাহ সাহেব, পেশ ইমাম শানবাড়ি উত্তরপাড়া জামে মসজিদ। আরো দিগার হযরত ওলামায়ে কেরাম, আমার সামনে অভিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবলা সবলা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানিয়ে মহান আল্লাহ জাল্লা জালালুহু এর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বরকতময় মাস রজব মাসে, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত হয়ে মোরা ধন্য হয়েছি। নবীজির শানে, নবীজির ভালোবাসায়, নবীজির মোহাব্বতে সকলে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে লম্বা চূড়া কোনো আলোচনা করব না। আমাদের প্রধান মেহমান আসার আগ পর্যন্ত ইমানি কিছু মুজাকারা আমি আপনাদেরকে নিয়ে করব ইনশাআল্লাহ। আমার আলোচনা তো আপনারা সবসময় শোনেন, এজন্য লম্বা চূড়া কোনো আলোচনা হবে না। আমাদের মেহমান মাত্র 20-25 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে এসে পড়বে। এই জন্য আমি আপনাদেরকে একটু একত্রিত করার জন্য, বাহিরের লোক যারা আছে তাদেরকে একটু ডাকবার জন্য আমি এখানে বসেছি। যে সমস্ত ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে কত দূর থেকে মেহমান আমাদের এখানে এসেছেন, অত্যন্ত মেহনত করে কষ্ট করে আমাদের এখানে আসলেন। আর আমরা ঘরে শুয়ে থাকলাম, রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকলাম, এটা আসলে একেবারে বেমানান হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। এই জন্য মেহমানের কদরার্থে, মেহমান যেহেতু আমাদের এখানে এসেছেন, সে তো এমনি আসে নাই, তাকে কিন্তু আমরা দাওয়াত করে এনেছি, তাই না? এই জন্য মেহমানের কদর করা এটাও সুন্নাহ। মেহমানের কদর কি তাকে শুধু ভালো মন্দ খাওয়ায় দিলেন এটাই কদর? না, এটা কদর না। এক এক মেহমানের কদর এক এক রকম, এক এক জিনিসের শুকরিয়া এক এক রকম। যেমন মেহমান এসেছে, সে কোরআন হাদিসের আলোচনা শোনাবে। এই কোরআন হাদিসের আলোচনা আমরা তাক লাগায় শুনবো। আশেপাশে মানুষ যারা আছে আমরা সকলেই সেটার উপর আমল করব। এটা হলো মেহমানের কদর। এখন আপনি পোলাও, বিরিয়ানি, খুরমা, খিচুড়ি যা আছে সব খাওয়াইলেন, এখানে কিন্তু এই মেহমানদারি না। এরপরে মেহমানদারি আপনি করবেন, আপনার বোন বাড়িতে আসছে, আপনার খালা বাড়িতে আসছে, সে তো আর কোরআন হাদিসের বয়ান শোনাবে না, একে যা মন চাইতেই খাওয়াবেন, কোনো অসুবিধা নাই। এটার মেহমানদারি খাওয়ানোই শুধু। মানে বিভিন্ন হালতে বিভিন্ন সময় মেহমানদারির বিষয়টাও বিভিন্ন রকম হয়। এই জন্য এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, মেহেরবানি করে আপনারা আসেন, বসেন। আল্লাহ তাআলা সকলকে আসবার বসবার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একটা হাদিস পড়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের উপরেই একেবারে সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। কেন এই বিষয়টা নিলাম? কারণ হলো শাবান মাস চলতেছে। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে আমলের কথা বলেছে, সেই আমল আমরা বাদ দিয়ে আমরা নিজেদের মতো করে মন গড়া কিছু আমল আমরা করি, যা ইসলামে এটা পরিত্যাজ্য এবং বিদআত বলে গণ্য। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার।
প্রত্যেক বিদআতি গোমরা, আর প্রত্যেক গোমরাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এ কথা আমরা সকলেই মানি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য তৈরি করেছেন। তাহলে আমরা ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে ইবাদত করতে হবে। এই ইবাদত করার ক্ষেত্রে কিছু শর্ত শারায়াত আছে। শুধু নিজের মতো করে ইবাদত করলে হবে? আমার আলোচনা বুঝতেছেন না আপনারা? তো কথা বলেন। ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এক নাম্বার হলো ইবাদত কবুল হওয়ার জন্য ইখলাস লাগবে। কি লাগবে? জোরে বলেন। ইখলাস লাগবে। দুই নাম্বার হলো আমার ইবাদত কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। তিন নাম্বার হলো আমার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক উপার্জন করে হালাল খাইতে হবে। কয়টা শর্ত? আর একটু জোরে বলেন। কয়টা? তিনটা। কয়টা? এক নাম্বার কি? ইখলাস। এক নাম্বার কি? জোরে বলেন। এক নাম্বার কি? দুই নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী আমল, কোরআন সুন্নাহ অনুযায়ী। তিন নাম্বার হালাল রিজিক উপার্জন করে খাইতে হবে। ইখলাস, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? কবুল হবে না। লৌকিকতার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে আমল করতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো আমল চলবে? জোরে বলেন। চলবে? চলবে না। এখানে কিছু উদাহরণ না দিলে হয় না। যেমন মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করেছি, নামাজ পড়লে তো সওয়াব হবে, গুনাহ হয়? জোরে বলেন। গুনাহ হয়? নামাজ পড়লে তো গুনাহ হয় না, নামাজ পড়লে সওয়াব হয়। ফজর 2 রাকাত সুন্দর মিল আছে আলহামদুলিল্লাহ, জোহর 4 রাকাত সুন্দর মিল আছে, মাগরিব আসর 4 রাকাত মিল আছে, মাগরিব আছে 3 রাকাত। আপনি মনে মনে ভাবতেছেন আর মিলাইতেছেন যে 2 রাকাত একটা সুন্দর মিল আছে, 4 রাকাতও মিল আছে, তো মাগরিবের সময় 3 রাকাত কেন পড়বো, এটা বেজর কেন পড়বো, 4 রাকাত পড়ি, নামাজ হবে? আরে ভাই, একটু আগেই তো বললেন নামাজ পড়লে সব হয়, আপনি 1 রাকাত বাড়ায়া করছেন, তাতেও হইতেছে না কেন? কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। সহজ জিনিস বুঝতে পারেন নাই? কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। সকালবেলা দিমাগ ঠান্ডা থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে, সারা রাত নাক ডাইকা ঘুমাইছে, এরপরে ফজরের সময় মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব চিন্তা করতেছে এখন তো মন মিজাজ ভালো, মস্তিষ্ক ঠান্ডা, ব্রেন ঠান্ডা আছে, 2 রাকাত নামাজ না পড়ে আল্লাহ ভরসা শুরু করি, 4-5 রাকাত যা পড়া যায়। নামাজ হবে? কেন হইল না? কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই। আমাদের সমাজে এমন কিছু বিদআত, এমন কিছু জিনিস ছড়িয়ে ছিটে আছে যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না, অথচ সেগুলো করি। আর যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী করতে হবে, এটা বাধ্যতামূলক। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এটা অকাট্যভাবে প্রমাণিত, এটা ফরজ না করলে গুনাহ হবে, সেই জিনিস আমি করি না। আমাদের মন গড়া পূর্বপুরুষ কিছু করে গেছে, সেটা নিয়ে আমরা ব্যস্ত, যেটা আদৌ কোরআন সুন্নাহ অনুযায়ী না, আদৌ কোরআন সুন্নাহ অনুযায়ী না। যেমন এই শবে বারাতকে উদ্দেশ্য করে কিছু ঘরে ঘরে হালুয়া রুটি বানায়। কি বানায় না? মা বোনেরা আছে শুনতেছেন, হালুয়া রুটি বানায়। এই হালুয়া রুটির উৎপত্তি কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে। তারা দলিল দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছেন, তার দাঁত ভেঙে গিয়েছিল, যার কারণে হালুয়া রুটি সে খেয়ে ইবাদত বন্দিগি করেছে। এই জন্য সবাই হালুয়া রুটি বানায়। যদি নবীজির এই সুন্নতি যদি আদায় করতে হয়, নবীজির দাঁত ভাঙ্গার পরে খাইছে, তাহলে তোমার দাঁতকে হাতুড় দিয়ে ভাঙ্গো, এরপরে খাও। কথা ঠিক না বেঠিক?
তোমার দাঁত তো সুস্থ আছে, সব ধরনের গোস্তই তুমি চাবায় খাইতে পারো, তাহলে তুমি হালুয়া রুটি খাইবে কেন? এখানে শয়তান সূক্ষ্মভাবে একটা ধোঁকা দেয়। আপনাদেরকে বলি, ভিতরে মা বোনেরা আছেন, আপনারা শোনেন। এখানে শয়তান একেবারে সূক্ষ্মভাবে একটা ধোঁকা দেয়। অর্থাৎ শাবানের 15তম রাত, অর্থাৎ নিসফে শাবান, শবে বরাতের এই রাত্রিটা অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই রাত্রে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। গুনাহের জন্য দোয়া করলে গুনাহ মাফ করে দেয়। এরপরে বিপদগ্রস্ত হইলে, বিপদের জন্য আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ বিপদ উদ্ধার করে দেয়। এই রাতটাকে যেন কোনোভাবেই কাজে না লাগাইতে পারে, শয়তান ধোঁকা দেয়। এই সারাদিন কি করবি? রুটি আর হালুয়া বানা, গোস্ত, মানে অনেক ধরনের তরকারি রান্না বানা, তারপরে রুটি, এই সব কিছু বানায় মাগরিবের সময় সে ক্লান্ত। মাগরিবের সময় কি ক্লান্ত, শ্রান্ত। এইবার পোলাপানদের কয়, তোরা একটু বাইরে খা, আমি ঘুমাইলাম। এর রাত শেষ। এর কি রাত শেষ, ইবাদতও শেষ। এটা হলো শয়তান ধোঁকা দেয়। আপনি ইবাদতের মধ্যে কাটায় দেন এই রাতটাকে। এই হালুয়া রুটির প্রচলন এগুলো করা যাবে না। শাবান মাসের আমল হলো আপনাকে নফল রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রেখেছেন। নিসফে শাবান ওই রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। এটা হলো কোরআন সুন্নাহ অনুযায়ী। এছাড়া বাকি আমাদের মতো করে মন গড়া বানানো যাবে না। কালকে ইশারের পরে আমাকে একজন প্রশ্ন করছে যে হুজুর, এই রাত্রে নামাজের নিয়ম নাকি এক রাকাতে সূরা ইখলাস 10 বার পড়তে হবে, এর পরের রাকাতে আবার সূরা ইখলাস 10 বার পড়তে হবে। আমি বললাম, এটা পাইলেন কই আপনি? কে বললো আপনাকে এটা? নফল নামাজ তো নফল নামাজ। আমরা সাধারণভাবে নফল নামাজ যেভাবে পড়ি ঠিক এভাবেই নফল নামাজ পড়তে হবে। এখানে আলাদাভাবে কোনোভাবে নামাজ নাই। এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না, জিজ্ঞাসা করি না। আবার কেউ যদি জিজ্ঞাসা করে, দুইজনের সামনে যদি জিজ্ঞাসা করে, হে যদি জানে, ওরে বাবা এত বছর বয়স হয়ে গেছে তুমি এটাই জানো না, তাকে উল্টা শরম দিয়ে দেয়। এটা কি ঠিক? আপনি জানেন না, আপনি জিজ্ঞাসা করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেন, তাহলে এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। এরপরে 3 নাম্বার হলো হালাল রিজিক উপার্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য মৌলিকভাবে 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার, ইখলাস লাগবে। আমি যে আমল করব এটা কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? 2 নাম্বার, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী আমি জানি না, উলামায়ে কেরাম থেকে শিখে, উলামায়ে কেরাম থেকে জেনে এরপরে আমল করব। 3 নাম্বার হলো হালাল উপার্জন করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। ইবাদতের মধ্যে কোনোভাবেই লৌকিকতা আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, ওগো পয়গম্বর আপনি বলে দিন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ পড়তে হবে কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী যেটাই করি না কেন এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। অন্য কারোর জন্য যদি হয়, লোক দেখানো ইবাদত যদি হয়, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন এক আল্লাহর ইবাদত করে। তারা যেন এক আল্লাহর ইবাদত করে।
অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি এই কিতাবকে সত্য সহ নাজিল করেছি। ওমা উমিরু ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ভেজাল ইবাদত কেবল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুসলমান ভাইরা আমার, কেউ যদি লোক দেখানো ইবাদত করে, কেউ যদি দুনিয়া লাভের জন্য ইবাদত করে, কেউ যদি মনে মনে এটা বলে আমাকে মানুষ নামাজি বলুক, আমি হজ করতেছি মানুষ আমাকে হাজি বলুক, আমি যাকাত দিই মানুষ যেন আমাকে যাকাত দাতা বলে, দুনিয়া লাভের জন্য, দুনিয়ার নাম সুনাম সুখ্যাতির জন্য যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাহলে তাকে দুনিয়াতেই এটা দেওয়া হবে। দুনিয়াতেই মানুষ তাকে নামাজি বলবে, দুনিয়াতে মানুষ তাকে হাজি বলবে, যাকাত দাতা বলবে, তার সুনাম সুখ্যাতি দুনিয়ার মধ্যেই ছড়ায়া ছিটা পড়বে, কিন্তু আখিরাতে তাকে কিচ্ছু দেওয়া হবে না। আর অনুরূপ ব্যক্তি যদি আখিরাতের জন্য, রবের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে আখিরাতেই দিব। সুবহানাল্লাহ বলেন। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা যদি দুনিয়া লাভের জন্য যদি ইবাদত করে তাহলে সে দুনিয়াতেই পাবে। ওমান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া মিনাল আখিরাহ। আর বান্দা যদি আখিরাত লাভের জন্য, আখিরাতের লাভের জন্য, সওয়াবের জন্য করে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেই তাকে দিবে। ওয়াসানাদিস শাকিরিন, অচিরেই কৃতজ্ঞকারী যারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছে তাদেরকে পুরস্কার দান করবে। মুসলমান ভাইরা আমার, এইবার এখানে যারা আছেন তারা আপনারা বলতে পারবেন যে হুজুর আমি তো আল্লাহর জন্য ইবাদত করি, ভিতরে অন্যটা, ভিতরে যেন মানুষ আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে ইবাদত গুজার বলে, বাহিরে বলে আমি আল্লাহর জন্য করি, ভিতরে যেন মানুষ আমাকে নামাজি বলে, এইরকম বলে থাকে। যদি এইরকম বলে তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ভাই তুমি যদি মুখে এই কথা বলো ভিতরে অন্যটা, এটাও আল্লাহ তাআলা জানেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের বিষয়টা এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা জানেন। প্রকাশ্যে গোপনে যেই কাজই করো না কেন এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। এই জন্য রবের সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। মুসলমান ভাইরা আমার, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। ইবাদত বন্দেগী করেছে কিন্তু আল্লাহর জন্য করে নাই, রবের জন্য করে নাই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে নাই, এই জন্য তাকে চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। আল্লাহু আকবার। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরতে সুফাই আল আসবাহি তিনি একবার মদিনায় প্রবেশ করলেন। মদিনায় যাওয়ার পরে, মদিনায় ঢোকার পরে একজন লোককে কেন্দ্র করে অনেক মানুষ জামায়াত হয়ে গেছে। হযরতে সুফাই আল আসবাহি তিনি বলেন, আমি ওই মজমার ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে একেবারে কাছাকাছি বসলাম। বসার পরে লোকদেরকে আমি জিজ্ঞাসা করলাম, লোকদেরকে বললাম এই ব্যক্তিকে। লোকেরা তখন বলল এ হলো হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। এ হলেন হযরতে আবু হুরায়রা, আল্লাহর রাসূলের সাহাবী। আল্লাহর রাসূলের এই সাহাবী তিনি উপস্থিত যারা আছে, মজমার মধ্যে যারা আছে তাদেরকে হাদিস পড়াইতেছে, ক্লাস করতেছে, হাদিস পড়াইতেছে। হযরতে সুফাই আল আসবাহি তিনি বলেন, আমি সেই দরসের মধ্যে বসে হাদিসগুলো শুনতেছিলাম, ক্লাস করতেছিলাম। এইবার হাদিস যখন শেষ হয়ে গেল,
আমি সুফাই আল আসবাহি আবু হুরায়রাকে বললাম, ও আবু হুরায়রা, আমাকে এমন একটা হাদিস শোনাবে যেই হাদিসটা সরাসরি তুমি রাসূলের জবান থেকে শুনেছো, যেই হাদিসটা তুমি তদ অনুযায়ী আমল করেছো, তার মর্ম অর্থ বুঝেছো, এমন একটা হাদিস তুমি আমাকে বলবা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুফাই আল আসবাহিকে বলেন, ও সুফাই আল আসবাহি, শোনো, আমি তোমাকে এমন এক হাদিস শোনাবো যেই হাদিসটা আমি রাসূলের জবান থেকে শুনেছি। শুধু রাসূলের জবান থেকে শুনি নাই, এরপরে সেটা অনুযায়ী আমল করেছি, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বলতে বলতে আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বাস বন্ধ হয়ে আসতেছে, কথা বলতে পারতেছে না, এক পর্যায়ে বেহুশ হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফেরার পরে আবার রুমাল দিয়ে সুন্দর করে তার চেহারাটা মুছলেন। মোছার পরে আবার সুফাই আল আসবাহিকে ডাক দিয়ে বলে, ও সুফাই আল আসবাহি, শোনো, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যেই হাদিস রাসূলের জবান থেকে শুনেছি। এই কথা বলতে বলতে আবার তার শ্বাস বন্ধ হয়ে যায়। এইভাবে 3 বার হয়। কতবার? সর্বশেষ বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা বলেন, ও সুফাই আল আসবাহি, শোনো, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিচার কার্য শুরু করে দিবেন, মানুষের ফয়সালা করে দিবেন কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাকবেন তিনি একজন শহীদ। এই শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, এরে শহীদ, দুনিয়াতে আমি তোমাকে এত নিয়ামত দিয়েছিলাম, এত সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? শহীদ তখন বলবে, ওগো আল্লাহ, যেই নিয়ামত তুমি আমাকে দিয়েছিলা, যেই শক্তিমত্তা তুমি আমাকে দিয়েছিলাম, সে অনুযায়ী আমি আমল করেছি। আমি তো তোমার রাস্তায় জিহাদ করেছি, তোমার রাস্তায় জিহাদ করতে করতে আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বলবে, না না না, তুমি আমার জন্য শহীদ হও নাই, তোমার মনে অন্যটা ছিল, তুমি লোক দেখানোর জন্য শহীদ হয়েছো। মানুষ যেন তোমাকে শহীদ বলে ডাকে, মানুষ যেন তোমাকে বীর বাহাদুর বলে, মানুষ যেন তোমার নামটা মুখে মুখে উচ্চারণ করে, এই জন্য তুমি শহীদ হয়েছো। আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই। ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা ধরে টেনে হেসড়ে তাকে জাহান্নামে ফালায়া দিবে। নাউজুবিল্লাহ বলেন না। শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় সে শহীদ হয়েছে, শুধু ইখলাস নাই, কে নাই? আল্লাহর জন্য করে নাই। আল্লাহর জন্য না করার কারণে তার দশা কি হয়েছে, তার পরিণতি কি হয়েছে। মুসলমান ভাইরা, অনুরূপভাবে একজন জ্ঞানীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আলেম, এরে মুফতি সাহেব, আমি তোমাকে দুনিয়াতে জ্ঞান দান করেছিলাম, কোরআনের জ্ঞান দান করেছিলাম, তুমি কি করেছো বলো? এত নিয়ামত দিলাম, তুমি নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো বলো? তখন ওই জ্ঞানী ব্যক্তি তখন বলবে, ওগো আল্লাহ, যেই জ্ঞান আপনি দান করেছিলেন সেই জ্ঞান অনুযায়ী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, মানুষদেরকে কোরআনের হাফেজ আমি বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি মিথ্যা কথা বলতেছো, এগুলো তুমি আমার জন্য করো নাই, এগুলো তুমি তোমার নিজের ক্যারিয়ার গোছানোর জন্য তুমি করেছো। মানুষ যেন তোমাকে হাজী সাহেব বলে, মানুষ যেন তোমাকে জ্ঞানী বলে, বড় মুফতি সাহেব বলে, এই জন্য তুমি করেছো। আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই। আল্লাহ তাআলা টেনে হেসড়ে, অর্থাৎ ফেরেশতারা টেনে হেসড়ে তাকে জাহান্নামে ফেলায়া দিবে। নাউজুবিল্লাহ। এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একজন দানবীরকে ডাক দিবেন। দানবীর আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ দানবীর, আমি তোমাকে দুনিয়াতে এত অর্থ সম্পদ দান করলাম, এত টাকা পয়সা দান করলাম,
তুমি আমার জন্য কি করেছো বলো। দানবীর তখন বলবে, ওগো আল্লাহ, তুমি যেই সম্পদ আমাকে দিয়েছিলা, যেই টাকা আমাকে দিয়েছিলাম, এগুলো তো আমি জনসেবামূলক কাজ করেছি, মসজিদ মাদ্রাসায় দান করেছি, কালপাট নির্মাণ করেছি, গরিব দুঃখী অসহায় শীতের মধ্যে তাদের শীতের তোষক কিনে দিয়েছি, শীতের বস্ত্র কিনে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না না না, তুমি এগুলো আমার জন্য করো নাই। আরে তুমি মিথ্যা কথা বলতেছো। তুমি কি করেছো? তুমি মানুষকে জনসেবামূলক যেইটা কাজ করেছো সেটা হলো তুমি মিম্বার নির্বাচন করার জন্য করেছো, তুমি যেন চেয়ারম্যান হইতে পারো এই জন্য তুমি দান করেছো। আবার মসজিদে টাকা কিছু দান করেছো যেন সভাপতির পদটা যেন তোমার থাকে, সেক্রেটারির পদটা যেন তোমার থাকে। তুমি মসজিদ মাদ্রাসায় দান করেছো প্রথম কাতারে যাই নামাজটা যেন তোমার জন্য থাকে। এইগুলো তুমি সব আমার জন্য করো নাই, তোমার নিজের জন্য করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এইবার ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে ফালায় দিবে। আমার বুঝে আসে না, যদি আল্লাহর জন্য হয়, যদি আল্লাহর জন্যই যদি তারা দান করে থাকে, একটা কম্বল একজন গরিব মানুষকে দিবে, এতজন মিলে ছবি তোলে যে মোবাইলের মধ্যে জায়গা হয় না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম না? এটা যদি আল্লাহর জন্য হয় তাহলে এখানে ছবি আসবে কেন? আর এতজন দ্বারা ছবি তুলতে হবে কেন? উদ্দেশ্য খারাপ। কি? আরে বলেন, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হলো আগামীতে আমি নির্বাচন করব, তুমি আমাকে ভোট দিবা, এরপরে যা আছে সব আমার গোলার মধ্যে ঢুকবে, তোমারটা কিচ্ছু ঢুকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ তাআলা এদেরকে বলবে, না না না, তুমি এগুলো আমার জন্য করো নাই, সব তুমি নিজের জন্য করেছো। ফেরেশতারা টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলায় দিবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত।